সুপ্রভাত। আজকে আমরা সবাই যাব পিকনিকে। তাই আজকে সকাল সকাল সব রকম কাজ করে নিয়েছি। আমার বাসি কাজ হয়ে গেছে, ঘর গুছিয়ে নিয়েছি, কেননা ছেলে ঘুম থেকে উঠে গেছে। ঘর পরিষ্কার হয়ে গেছে, ছেলে গেছে বাজারে ওর বাবার সাথে। আমি টিফিনের জলখাবার করে নিয়েছি। এখানে প্রেসার কুকারে আছে ভাত, আর পাশে আছে কড়াইয়ে টাটকা পেঁয়াজকলি আলু ভাজা, আর এই যে গরম গরম ধোয়া উঠছে। পাশেই আছে ফ্যান রেখেছি, কারণ আমার বরমশাই শুকনো শুকনো ভাত খেতে পারবে না, তাই বলেছে ডাল করতে হবে না, একটু ফ্যানে রেখো। আর পাশেই আছে সাদা বড় যে বেগুনগুলি এখন হয় সেটা ভাজা। প্রেসার কুকারে এখন করে রেখেছি আপাতত আপেল সেদ্ধ। পরে আমি এই প্রেসার কুকারে পরে আমি সিদ্ধ ভাত করব। দেখুন বাইরে কি রোদ উঠেছে, খুবই রোদ উঠেছে। আর একটু দেখাই আপনাকে বাইরে যে আপনাদেরকে, দেখুন খুবই রোদ উঠেছে। আমি এবার স্নানটা করে নিই। আমার স্নান হয়ে গেছে। আজকে খুব গা হাত পা মনে হচ্ছে ফাট ধরছে। কেউ বলবেই না এটা মাঘ মাস, মনে হচ্ছে পুরো একদম ফাল্গুন মাস বা চৈত মাস। আমি হালকা করে একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। এত মুখ টান ধরেছে যে ময়শ্চারাইজার মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে। ছেলে বাজারে গেছে ওর বাবার সাথে বাজার করতে কালকের জন্য। আজকে এলেই আমি স্নান করিয়ে দিতে বলবো। আমি মুখের স্কিন কেয়ারটা করে নিয়ে আমি ওর জল চাপিয়ে দেবো, একটু গরম জল করব। যতই গরম হোক জল কিন্তু ঠান্ডা হয়ে আছে। সিঁদুরটা পরে নিই এখন। পাশে আয়না আছে, আমি আয়না দেখে তাই সিঁদুরটা পরে নিচ্ছি। আজ যেহেতু পিকনিকে যাচ্ছি তাই অল্প করেই সিঁদুর পরছি। বেশি থেবড়ে গেলে বা বেশি পরলে ভালো লাগবে না হয়তো। একটু ভেসলিন দিয়ে নিই ঠোঁটে, ঠোঁটটা পুরো ফাটফাট হয়ে যাচ্ছে, ফেটেও যাচ্ছে এখন এই ওয়েদারে। তাই একটু ভেসলিন দিয়ে ঠোঁটটাকে নরম করে নিচ্ছি। আমি এবার পুজো দিয়ে নিই। আগে ছেলের জন্য জলটা চাপিয়ে আসি গরম করার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই যে পুজো দিয়ে নিলাম। এবার পুজো দিলে মনে হয় যে না সারাদিনটা খুব ভালো যাবে। এবার আমি ছেলের জল নিয়ে ছাদে যাব। ওর বাবা ওকে ছেলেকে নিয়ে ছাদে গেছে তেল মাখাতে। এই যে আমি ছাদে চলে এসেছি, ছেলে তেল মাখছে ওর বাবার কাছে। চারিদিকে খুবই রোদ। আমি এই ফাঁকে আমার চুলটা একটু খুলে দিই। এই যে চুলটা খুলে দিয়েছি, এখন চুলটা শুকিয়ে নিচ্ছি। এত ভালো লাগে ছাদে আসতে, খুবই ভালো লাগে ছাদে আসতে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। রেডি হতে হবে, ছেলেকে রেডি করতে হবে, ওর খাবার রেডি করতে হবে। দেখুন এই যে বলতে বলতে আমরা একটু গঙ্গাটা দেখে নিই, তারপরে চলে যাব পিকনিকের স্পটে। দেখুন চলেও এসেছি পিকনিক স্পটে। এত সুন্দর একটা বাড়িতে আমাদের পিকনিক হচ্ছে। কলা গাছ আছে, বিভিন্ন রকমের ফুল গাছ আছে। যেহেতু শীতকাল তাই জন্য অত ফুল বোঝা যাচ্ছে না। 2-3 রকমের এখানে জবা ফুল গাছ আছে। অন্যদিকে কল আছে, সেখানে অনেকটা বড় দেখছি স্থলপদ্ম গাছ আছে। ছেলের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। এই যে বাইরে এসেছি ঘুরতে। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে মাঠ জমি, অনেক কিছু ফসল এখানে চাষ হয়। এখন ফসল তুলে নিয়েছে তাই জন্য চারিদিকে ফাঁকা। আমাদের পিকনিক স্পটে এখনও অনেকেই এসে পৌঁছায়নি, এখন অনেকেই আসবে। দেখুন কি রান্না হয়েছে, ভাত ডাল সবজি মাংস চাটনি। এইদিকে একটা দাদা আমাদের গরম গরম বেগুনি ভেজে দিচ্ছে। আমরা সবাই এবার লাঞ্চ করতে বসে পড়েছি। দেখুন আগে বাচ্চারা বসে নিল, বাচ্চার মারাও খেতে বসে গেছে। আমার লাঞ্চ কমপ্লিট। আমি ছেলেকে নিয়ে পাশের ঘরে এসেছি, কেননা ছেলে ঘুমিয়ে পড়েছে। আমার হাজব্যান্ড ওখানে লাঞ্চ করছে, তাই আমি ছেলের পাশে একটু বসে আছি। বাড়িতে যেয়ে ঘুমাবো, এখানে আর শোবো না। এবার একটু বাইরে এলাম। দেখুন সূর্য অস্ত চলে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 5টা বাজে। আজকে খেতে খেতে সত্যি অনেক বেলা হয়ে গেল। আজকে দিনটা খুবই ভালো কাটলো। আপনারাও ভালো থাকুন, আশা করি আপনাদের এটা ভালো লাগলো।